আসসালামু আলাইকুম। আমরা আমাদের নিজেদের মাধ্যমে আমাদের সাধ্যমতে আমরা ফেনীর উদ্দেশ্যে খাদ্য সামগ্রী নিয়ে আমরা যাচ্ছি। তো আপনারা আপনাদের সাধ্য অনুযায়ী যতটুকু পারেন নিয়ে যাবেন। তো এখানে আমাদের কোনো বড় ভাই নাই, আমরা নিজেরা আমাদের কোনো বড় ভাই নাই। আমরা তো আমাদের নিজের সাথে যা পারছি তা দিয়ে ফেনীর উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তারপরে আমাদের সিবিজের মনসুর আঙ্কেল আমাদেরকে মোটামুটি পানি সহযোগিতা করছে, অনেক সহযোগিতা করছে, আমাদেরকে হেল্প করছে। আমরা তার প্রতি কৃতজ্ঞ, আমরা তার প্রতি বেশি রকম কৃতজ্ঞ। ধন্যবাদ। এদিকে দেখলাম এক ভাইয়েরা, ওনারা আমাদের মতন তরুণ ভাইয়েরা, ওনাদের সাথে মতন ওনারা নিয়ে যাচ্ছে ফেনীর উদ্দেশ্যে। তো এভাবে সবাই যদি দুর্যোগ মানুষের যদি অসহায় মানুষের পাশে যদি দাঁড়ান, তাহলে তারা যে স্বাভাবিকে আসতে অত বেশি সময় লাগবে না। কেননা আমরা 2022 সালে সিলেট বন্যা দেখছি। সিলেট বন্যার সময় সারা বাংলাদেশের মানুষ সিলেটের পাশে দাঁড়াইছে। তো অবশ্যই আপনারা সবাই যদি ফেনী, নোয়াখালী, কুমিল্লা এভাবে সবাই পাশে দাঁড়াবেন। তো যেদিকে চোখ যায় মেইন রোডে যানজট। আর এখানে মূল দুঃখের বিষয় হলো মিরসরাই বাড়ার পরে মেইন রোডের সাইডে কি পরিমাণ পানি। এই যে দেখুন এত পরিমাণ পানি, এটা হলো মিরসরাইয়ের দিকে, কোনো ফেনীর দিকে যায় নাই। তো নিচা এলাকাগুলা এভাবে পানি ডাবাই পানিতে বলপুর। তো এইদিকে আবার রাস্তায় প্রচুর যানজট। এই যে দেখুন এই বাড়িগুলোর অবস্থা দেখুন, কি অবস্থা। বাড়িগুলোর অবস্থা খুবই খুবই বিপজ্জনক। মেন রোডে প্রচুর যানজটে আটকে আছি। যানজট চাপতে ধীর গতিতে গাড়ি ঘোড়া চলতেছে, এদিকে আবার ডিস্ট্রিক্ট গাড়িও চলতেছে। দেখলাম অ্যাম্বুলেন্সও জামান মাঝে আটকে রইল। আপনার যে ফানির ঠোঁট দেখতেছেন, এটা হলো ফেনী মেইন রোডের চিত্র। তো এটা মেইন রোড ছাড়া এলাকাতে কিরকম হবে সেটা চিন্তা করতে পারেন। খুবই খুবই ভয়াবহ চিত্র, এটা নিজে না দেখলে বুঝতে পারবেন না। তো অনেক ভাই বেদার ওনারা প্রাণ দিতে আসে, অনেকে চেষ্টা সময় হিসাবে কাজ করতেছে, ট্রাফিক কন্ট্রোল করতেছে। এখন যদি না থাকে খুবই খুবই ভয়ানক অবস্থা। মেইন রোডের চিত্রটা হলো এরকম পানির যে স্রোত। তো আমাদের ট্রাক পৌঁছে গেছে। তো আমরা সাথে নৌকা না নেওয়ার গতিকে আমরা নিজেরা এলাকাতে যাই দিতে পারতেছি না। তো যেসব ভাই বেদারা যারা নৌকা আনছে, তো ওদেরকে সাথে আমাদের খাদ্য সামগ্রীগুলা শেয়ার করলাম। তো আমরা আশা করছি তারা যারা প্রকৃত প্রাণ পায় নেই কিংবা যারা সংকটে আছে তাদের পাশে তারা দিয়ে দিবে। তো অবশ্যই ফেনীতে আসলে আপনারা নৌকা নিয়ে আসবেন, আপনারা নিজেরা দিতে পারবেন।